সকাল সকাল চলে আসলাম আমার ছাদ বাগানে। তো আজকে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে বিশাল আকৃতির একটা লাউ হয়েছে। তো আজকে এই লাউটা সংগ্রহ করব। তো তার আগে আমি দেখাই আমার ছাদ বাগানের সকালবেলা ছাদ বাগানটা কেমন লাগে সেটা একটু দেখাই। তো দেখো, সকালবেলা উঠে দেখি একদম ছাদ বাগানে পুরো ফুল ছাদ বাগানের চলে আসছে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো, এখানে তোমাদের দেখাচ্ছি লাউ গাছে প্রচুর ফুল চলে আসছে, আবার নতুন করে এবার লাউ হয়েছে। এই যে দেখো, আর সকালবেলা এসে দেখবে ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে, মাশাআল্লাহ। এই যে দেখো, দেখো কত সুন্দর লাগে। তো আমার ছাদ বাগানে মিষ্টি কুমড়োর ফুলও হয়েছে প্রচুর, আর একটা বিশাল আকৃতির লাউ হয়েছে। সেই লাউটা আজকে আমি সংগ্রহ করব। এখনই সংগ্রহ করতে হবে, না হলে এটা বেশি দিন হলে ভালো লাগবে না। আর এদিকে দেখো আবার নতুন করে লাউ হয়েছে ছোট ছোট। তো চলো তোমাদের দেখাই আমি মিষ্টি কুমড়োর ফুল কেমন হয়েছে সেটা একটু দেখাই। এই যে দেখো, মাশাআল্লাহ, কত বিশাল আকৃতির একটা মিষ্টি কুমড়োর ফুল হয়েছে। তো এটা আজকে আমি সংগ্রহ করে নিয়ে যাব, কারণ এটা পকোড়া খুবই টেস্ট লাগে। আর এইদিকে দেখো, এখানে হচ্ছে এগুলো কাল পরশুর মধ্যে এগুলো একটা দুটো তিনটা এগুলো হয়ে যাবে। আর চলো তোমাদের দেখাই আমার ছাদ বাগানে পালং শাক আর ধনেপাতা কি পরিমাণে হয়েছে। তো কিছু পালং শাকও সংগ্রহ করে নেব। এই যে দেখো কত পালং শাক হয়েছে, বড় বড় হয়েছে। তো এই পালং শাক আজকে কিছু সংগ্রহ করে নেব। আর এদিকে দেখো ধনেপাতা, প্রচুর ধনেপাতা হয়েছে। এই যে দেখো, এই বেডটা একদম পুরো ভর্তি হয়ে আছে। আর এই যে বেগুনের গাছের গোড়ায় যে দিয়েছি এগুলো বড় হয়েছে, এগুলো সংগ্রহ করে নেব। আর এখানে পেঁয়াজের পাতাগুলো দেখো বড় হয়েছে। তো চলো, প্রথমে আমি লাউটা সংগ্রহ করে নিচ্ছি, তারপর পালং শাক, ধনেপাতা, কুমড়োর ফুল এগুলো সব সংগ্রহ করে নেব। তো চলো আগে লাউটা সংগ্রহ করে নেই। তো লাউটা অনেক ভিতরে, তো এই যে দেখো লাউটা সংগ্রহ করে নিলাম। খুবই ভালো লাগছে, নিজের ছাদ বাগানে আজকে প্রথম লাউ সংগ্রহ করলাম আমার ছাদ বাগান থেকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছু পালং শাক সংগ্রহ করে নিচ্ছি। তো মাশাআল্লাহ, দেখো কত সুন্দর পালং শাক হয়েছে। তো তোমরা পালং শাকগুলো কিছু বড় বড় পাতা সংগ্রহ করে নেবে, দেখবে আবার নতুন করে এখান থেকে আবার নতুন করে পাতা হবে। আর যদি খুব ঘন হয় সেক্ষেত্রে তোমরা গাছ তুলে নিতে পারো। তো আমি বড় বড় পাতাগুলো সংগ্রহ করে নিলাম। এই যে, আর এখানে প্রচুর ঘন ঘন পালং শাক হয়েছে। তো এগুলো আমি সংগ্রহ করে নিব, কিছু তুলে নেব। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু পরিমাণে আজকে সংগ্রহ করব। তো এই যে দেখো কতগুলো
এগুলো আমার ছাদ বাগান থেকে পালং শাক সংগ্রহ করে নিলাম। তো হয়ে গেছে আমার পালং শাক সংগ্রহ করা। আর এদিকে কিছু ধনেপাতা সংগ্রহ করে নিব। তো এই যে দেখো, আর ধনেপাতাগুলো খুব সুন্দর সেন্ট, একদম লোকাল ধনেপাতা। এই যে দেখো, মাশাআল্লাহ হয়ে গেল আমার ছাদ বাগানে ধনেপাতা সংগ্রহ। তো এই যে হয়ে গেল, এখানে কিছু ধনেপাতা সংগ্রহ করে নিলাম। আর এই যে মিষ্টি কুমড়ো ফুলটা দেখছো, এটা সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। এই যে দেখো, আর এদিকে লাউটাও সংগ্রহ করে নিলাম। এই যে, তো মাশাআল্লাহ আজকে কিছু সবজি সংগ্রহ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার গাছে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিই।